ভাইয়েরা, এই যে আমি এই মাছটা তোমরা কে চিনো বলো? সাগরের মাছ অবশ্যই চিনবে। এটাকে কেউ বলে নারকেলিয়া মাছ, কেউ বলে সুরমা মাছ, এক এক দেশে এক এক রকম বলে। যাই হোক, চট্টগ্রামের ভাষায় এটাকে নারকেলিয়া মাছ বলে। সেই মাছ সমুদ্রের মাছ, আয়োডিনযুক্ত মাছ। এই মাছটাকে আমি ভুনা করবো, সেই জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কুচিটা দিয়ে দিয়েছি, পেস্টটা কড়াই লাল হয়ে আসছে, একটু আগে দিয়েছি। তাই এখন আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু কষিয়ে এখন আমি মশলাটা ঢেলে দেবো। এই দেখো, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, সামান্য আধা চামচ জিরা, আধা চামচ ধনিয়া, একটা স্বাদ মতো লবণ, এটাকে আমি দিয়ে দেবো। সাথে কিছুটা পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে। তাহলে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। টমেটো দিয়ে এই মাছটাকে আমি ভুনা করবো। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখো, তেল উঠে গেছে। এখন মাছটা ঢেলে দেবো। মাছটা ঢেলে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি মাছটা ঢেলে দিলাম। এখন আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। এই মাছটা খেতে খুবই সুস্বাদু। ইলিশ মাছের টেস্ট মনে হয় যেন আমি ইলিশ মাছ খাচ্ছি। এসব মাছে আয়োডিনযুক্ত থাকে, সাগরের মাছ। বন্ধুরা, তোমরা জানো দেশি মাছ, চাষের মাছের চেয়ে এইসব মাছ খাওয়া অনেক ভালো। সাথে কিছুটা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে কষিয়ে নেবো আমি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত দূর থেকেও, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখো, সেই জন্য তোমাদের সম্মান জানাই, সালাম জানাই। আর যারা আমার দেশে যারা ভাই বোনেরা আছে, তোমরাও দেখো, তোমাদের অনেক অনেক বড়দের শ্রদ্ধা জানাই, সালাম জানাই, শ্রদ্ধা জানাই। ছোটোদের আমি আদর, ভালোবাসা, স্নেহ জানাই। তোমরা আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই আমাকে একটা লাইক দিবে। লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার লাইক, কমেন্ট এগুলো খুবই প্রয়োজন, এবং শেয়ার করে দিবে। তাহলেই আমি সামনের দিকে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। এত কাজের মাঝেও আমি তোমাদের জন্য ভিডিও করি। তোমরা যদি ঠিক মতো না দেখো বন্ধুরা, তাহলে এই ভিডিও করার সেই না করা অনেক ভালো না বন্ধুরা। কয়েকদিন একটু খারাপ দেখে, এখন আবার ভালো, মোটামুটি আল্লাহর রহমতে হয়ে গেছে কষানো। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। এখন আমি সামান্য জল দিয়ে দিব। এটা মাখা মাখা হবে, বেশ জলও হবে না, আর একদম ভাজা ভাজাও হবে না, মাখা মাখা হবে। এখন কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। হয়ে আসছে প্রায় আমার মাছের তরকারিটা। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেবো আমি। তারপর তোমাদের পরিবেশন করে আমি দেখাবো। হয়ে গেছে আমার রেসিপিটা। এখন আমি পরিবেশন করব। দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক সেই রকমের মনে হবে যেন তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছ। যাই হোক বন্ধুরা, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে। তাহলে তোমার বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা দেখবে। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা। তাহলে আমি আজকের মতো রাখি বন্ধুরা। আবার আমি, তোমরা যদি চাও তাহলে আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো। তাহলে রাখি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।